আসসালামু আলাইকুম। হাসি হইতেছে। আপনারা আমার লোভী বলতে পারেন, শোষাও বলতে পারেন। পেটুক কাপল হচ্ছে একটা ভিডিও আপলোড করছে একদিন আগে। এটা হচ্ছে আসল চুইঝালের সন্ধান। হ্যাঁ? তো এটা দেইখা আমি আগে দেখাই একটু দাঁড়ান। ও ব্রো দেখো। মনে হচ্ছে একটু নিয়ে চলো বন্ধু খাই। এই সুসাম করিস না মেহেদি না নেই। এই দেখেন কেমনে খায়। ব্রো পুরো মাখা মাখা মাংস, আরে মাখা মাখা। মাখা মাখা। এবং দেখেন এখানে মানে মশলাটা তেলের সাথে একদম মিশে গেছে। হ্যাঁ, মানে তেল আছে কিন্তু তেলটা একদম মশলার সাথে মিক্স হয়ে যাওয়া। তাই মাখা মাখা চুইঝালের মাংস দেখে আমার প্রচন্ড লোভ লাগতেছে। হ্যাঁ, ও একটা জিনিস আপনাদের দেখাই। জিনিসটা হচ্ছে পেটুক কাপল হতো। পেটুক কাপল হচ্ছে ওনার ওয়াইফ। ওনারা কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনই ভিডিও করে। হ্যাঁ, তারপর হচ্ছে ওনার ফ্রেন্ড যারা আছে ওনারাও হচ্ছে ওয়াইফদের নিয়ে আসে, একসাথে ঘুরতে টুরতে যায়, বিভিন্ন জায়গায় খায়। তো এইখানে একটা ঘটনা, একটা জিনিস আপনাদেরকে একটু আমি দেখাবো। আচ্ছা, কি বললা? বললাম যে একটা বউ থাকলে ফটোগ্রাফি। এই যে ভাবিকে নিয়ে হচ্ছে ভিডিও করে। তো এখানে একটু দেখবো আমরা আজকে এই যে ওনার যে ভিডিওর কমেন্টস একটু দেখেন তো। আহা বাবা দুষ্টুম করে না, বা একটু দাঁড়াও, এই ওর নাও তো, একটু নাও, বা একটু দাঁড়াও, আমার বাবা একটু দাঁড়াও। আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে ভিডিওতে 426টা কমেন্ট আছে। দেখেন তো, দেখেন ও একদম অসাধারণ, চুইঝালের মাংসের স্বাদ, তারপরে ধন্যবাদ, অনেকদিন এমন একটা ভিডিও অপেক্ষায় ছিলাম। হুম, এরকম বিভিন্ন কমেন্টস দেখবেন, আপনি বিশ্বাস করবেন না। আপনি নিজে দেখেন, এখনই দেখেন, দেখেন একটু একটা কমেন্টও পাবেন না যে ও বউ ব্যবসায়ী, বউ নিয়ে ভিডিও করে, এটা করে ওটা করে, এগুলো একটাও দেখবেন না। হ্যাঁ, এই আপনি এখন দেখতে পাচ্ছেন, আপনি একটু পরে দেখেন, সবাই আপনারা পরে দেখতে পারেন। দেখেন এমন টাইপের ভিডিও অনেক মিস করতেছিলাম। এই দেখেন, হ্যাঁ, আপনারা অনেক ভিডিও দেখবেন আর অনেক কমেন্টস দেখবেন, একটা কমেন্টসও এর মধ্যে নাই যে বউকে নিয়ে ভিডিও করে, এটা করে ওটা করে। তো এর থেকে আমি আজকে একটা শিক্ষা পেলাম, মারাত্মক শিক্ষা পেলাম। বলতে পারেন আমার ইউটিউব ক্যারিয়ারে ভালো একটা শিক্ষা পেলাম। সেটা হচ্ছে যে ঘটনা হচ্ছে এখানে বউ নিয়ে ভিডিও করে না, ঘটনা হচ্ছে যারা ভিউয়ার্স, যারা ভিডিও দেখে, এদের মেন্টালিটির ব্যাপার। হ্যাঁ, এখানে ওনাদের ভিডিও প্রায় 1,67,000 মানুষ দেখে ফেলছে, 4,000 লাইক আছে। তো কিন্তু এর মধ্যে কিন্তু কোনো বাজে কমেন্টস নাই। হ্যাঁ, আপনারা দেখছেন, কোনো বাজে কমেন্টস এর মধ্যে নাই। তাহলে বোঝা গেল যে ভিউয়ার্স যেরকম, মানে মানুষ যেসব মানুষগুলো দেখতেছে তাদের মেন্টালিটির উপর নির্ভর করে তারা কি কমেন্টস করতেছে। তো এই হচ্ছে ঘটনা আর কি। হ্যাঁ, যাই হোক, তো আজকে হচ্ছে আমরা চুইঝালের মাংস খাবো ইনশাআল্লাহ। চুইঝালটা পরিমাণে কম থাকবে, কারণ হচ্ছে আমাদের চুইঝাল গাছ আছে কিন্তু একেবারেই ছোট। তারপরও খাবো আজকে ইনশাআল্লাহ। ভাই দেখে ভাই লোভ সামলাতে পারতেছি না। আরে ভাই যে আপনি খাইতেছিল মানে কি বলবো এটা দেখা। এই হচ্ছে আমাদের চুইঝাল গাছ, যেটার এই দেখেন বের হইতেছে, কি বলে যে গোড়া বের হইতেছে, আরো ডাল বের হইতেছে, কিন্তু আমরা খাই তো নাই, উল্টা আরো 6 মাসের মতো হয়ে গেছে, তারপরও গাছ বড় হইতেছে না। হয়তো বা এখানকার মাটিটা ভালো না। আর এই দেখেন এটা একটু ভেঙে গেছে, না ভাঙলেও আজকে ওরে একটা ব্যবস্থা করতামই। এই যে এটা যদি লাগাই তাহলে হচ্ছে হবে, কারণ এই দেখেন এই যে শিকড় আছে। হ্যাঁ, এই শিকড় থেকে হবে। তারপরও আজকে আমরা চুই জাল খাবো। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। একটা কাজ করা যায়, এই গোড়াটুকু আলাদা জায়গায় লাগানো যায়। হ্যাঁ, ঠিক আছে। এই যে গাছ এখন আপাতত এই অবস্থায় আছে, আরো গোড়া থেকে হবে ইনশাল্লাহ। হোক, এটার ব্যবস্থা করব, এটার পরিচর্যা অন্যভাবে করতে হবে। এই জায়গার মধ্যেই হচ্ছে চারপাশ করে তারপরে জৈব সার দিতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের চুই ঝাল, যেটা আমরা প্রথমবার খাবো চুই ঝাল। এর আগে কোনোদিন চুই ঝাল খাই নাই। এটা হচ্ছে গাছ চুই, আর একটা হচ্ছে লতা চুই। হ্যাঁ, অনেক দূর থেকে আনাইতেছে, অনলাইন অর্ডার করে আনছিলাম। এই যে চুই ঝাল, অনেকে মনে করে পান, বুঝছেন।
পান মনে করে অনেকেই ভালো চেষ্টা কি ভাই পান গাছ লাগিয়েছেন? পান গাছ লাগিয়েছেন? একটা কাজ করি, এই যে গাছটা, এই গাছটা হচ্ছে একটা ভালো স্বাস্থ্য দেখলাম, একটা গোড়া যেহেতু আছে, তো এই গাছটা লাগাবো না। আর এই যে দুইটা, এই দুইটা হচ্ছে পিস পিস করে কেটে পরে মাংস দিয়ে দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে হবে। এই গাছটা হওয়ার অনেক সম্ভাবনা আছে, সুন্দর গাছ। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আসলাম, আইসা এই যে রান্না চড়াই দিছি। এই রান্নাটা হচ্ছে পেঁয়াজ ছাড়া রান্না হবে। হ্যাঁ, রসুন আদা দিয়ে, হলুদ মরিচ। আর একটু দিবা নাকি জল? না, জল দেওয়ার দরকার নেই, কয়েকবারই তো কষাইছি ভালো করে। মাংস দিয়ে দাও। লাড়া দিতে তো পারবো, কিন্তু গরম মনে হইতেছে বেশি বাবা, গরম। বিসমিল্লাহ। বাবা মাংস পিস লাগছে বড় বড় অনেক। বোকা। ভালো মতো কষাইতেছি অনেকক্ষণ ধরে, এখন ঝোল দিব। অনেকক্ষণ কষাইছি ভালোই, একবার তেল বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে, তো দাও দাও কই দিই তো। এই যে চুই ঝালগুলা দিয়ে দাও। মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য একটা শসা ছিঁড়ে নিব। ওই যে আমাদের শসা। লাল টাইসন, তুমি শসা খাবা? প্রচন্ড ডাল, একেবারে দেখি শসা। আচ্ছা, সব শসার উপরেই কি এরকম মাল থাকে নাকি দেহি শসার উপরে? কমেন্ট করবেন। আরে আল্লাহ, টাইসন এগুলো টাইসন। খাওয়াই তো, কিন্তু ভাতের সাথে। আপনার কি করছ? লাকড়িটা উঠাও, লাকড়িটা উঠাও, লাকড়িটা। এটাই মজা বেশি, লাকড়ি উঠাও। বাবা দুষ্টুম করে না, এত দুষ্টুম কেন করো তুমি? কি নেবো? ও মোবাইল নেবা? দেখেন টাইসন ঘাস খায়। কি করে কে জানে। ঘাস খেতে দেখছি ওরা আমি একবার। ও তুমি কি টাইসন ঘাস খেতে দেখছো একবারও? দেখছো? চলো, টাইসন ঘাস খাওয়া। টাইসন তো ঘাস খায় না। হুম, কিন্তু আজকে খাইতেছে না কেন জানি। চলো চলো চলো, ভাত খাবো চলো। এই দেখেন, এখন হচ্ছে বিকালবেলা। বিকালবেলা শীতকালে অনেক সুন্দর লাগে দেখতে গ্রামে। ঢাকা তো আসলে, ঢাকাও সুন্দর লাগে, ওটা মানে আলাদা একটা সৌন্দর্য। আর আজকে আমার কথার মতো একটা ইউটিউবারের মুখে একটা কথা শুনলাম, বিসমিল্লাহ এগ্রো, আপনারা হয়তো তাকে চিনবেন। ওনার কথার সাথে আমার কথা একবার হুবহু মিলে গেছে, যে গ্রামের শান্তি হচ্ছে একটা আলাদা শান্তি, আর শহরেরটা হচ্ছে আলাদা। আর গ্রামের ব্যাপারটা হচ্ছে, গ্রামের শান্তি আপনি যদি মনে করেন যে শহরের মতো হবে, তাহলে আবার আপনি গ্রামে থাকতে পারবেন না। শহরের ব্যাপারটা হচ্ছে যে শহরে বিভিন্ন জায়গার মানুষ আসে, তারপর হয়তো ভাড়া থাকে, তারা বেশিরভাগই ফ্ল্যাট ভাড়া থাকে, তো তাদের সাথে তেমন একটা দেখা হয় না। হ্যাঁ, আর ঝগড়াটাও তেমন একটা হয় না, হয় মানে পরিমাণে কম। আর গ্রামের ব্যাপারটা হচ্ছে একেবারে আপনার সাথে দেখা হবেই। হ্যাঁ, প্রতিদিন আপনার সাথে মানুষের দেখা হবে, হয়তো কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে। এটাই হচ্ছে গ্রাম। হ্যাঁ, তো এই হচ্ছে একটা মানে, মানে এটা আলাদা বিষয় গ্রাম আর শহরের মধ্যে। এটা আজকে দেখলাম বিসমিল্লাহ হুবহু এই কথাটাই বলছে। আর যে কথাটা আমি আপনাদেরকে অনেক আগেও বলছি। মুরগি।
আর এখানে এই যে আমরা করতেছি ফুলকপি পাতাকপি লাগানোর জন্য দোয়া করবেন। হ্যাঁ, পারি না তো, প্রথমবার জীবনে লাগাবো, দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন লাগাইতে পারিনি, অনেকে তো অনেক আগে লাগাই ফেলছে। ওই যে সূর্য, সোনালী ধান, এই ধানটা কাইটে ফেললে আমার জন্য একটু অসুবিধা, তাড়াতাড়ি বেড়া দেওয়া লাগবে। আর যারা বলতেছেন যে ঈশার বেড়া দেওয়ার জন্য কি জানি বলো ওইটারে, তার কাটার বেড়া দিয়ে আসলে লাভ নাই, তাহলে অনেক অনেক খরচ করে তার কাটার বেড়া দিতে হবে। যেমন ধরেন, আর যেহেতু গ্রাম, আবার এগুলো জমি এলাকা, হ্যাঁ, আশেপাশে ধানের জমি, তো বর্ষাকালে একবার ডুবে যাবে এগুলা, প্রচন্ড পানি হয় নিচু জায়গা তো। তো তার কাটা দেখা গেল জং ধরতে ধরতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যেহেতু বর্ষাকালে অনেক পানি উঠে, আপনারা দেখছেন। সেই জন্য ওটা দেওয়া বুদ্ধিমানের কাজ কখনই হবে না। দেখি, চেষ্টা করব একটা ভালো সমাধান করার, ইনশাআল্লাহ। দোয়া করবেন। হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা সমাধান করতে হবে, একদিনের জন্য করে লাভ নেই। লাউ হইতেছে না ভাই, খালি শাক, লাউ হইতেছে না আসলেই, দোয়া করেন। টাইসন ওই গরুর সাথে খেলতেছে, যাই ওখানে, ওই দেখেন। টাইসন, টাইসন, টাইসন দেখছে এখন আমারে। আয় 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 টাইসন আয়। কি মজা পাইছে কে জানো, ওই জায়গায় খালি গরু দৌড়ে দিতেছে আর ও দৌড়িতেছে। এখন হচ্ছে বিকেল বেলা, ধরমে আপনি আছেন, আপনি কথা লইয়া আমি মনে করছি আমার বিপদ আপদে আমার দেখতে আইছে, ওমা হেতে আইছে জুতা ঘড়ি এলে ঘুরতেছে, ফেলে গেই না তার মাহবুত, আমার দেখতে দাম না আর নাই করতে না। অবশ্য একটা ইসলামিক কাজে যাবে, একটা সভা হবে, ইসলামিক সভা বরিশালে, অনেক বড় আলেম ওলামা যারা আছে বাংলাদেশের, প্রায় সবাই থাকবে, এই জন্য আমিও যাইতাম, কিন্তু অসুস্থ তো, ঘরে সবাই অসুস্থ, পারে এই অবস্থায় তো যাওয়া সম্ভব না। আব্রাহিমকে খাওয়াচ্ছে এখন নুরজান, জল দাও নেই তো, জল ছাড়া মজা লাগে। অবশ্য আব্রাহিমকে জল খাইতে পারবে না, জাল তো হালকা। হ্যালো, হ্যালো আব্রাহিম বাবা, আমি ভিডিও করি, আপনি কি করেন? আপনি কি ভাত খান? আপনি কি দিয়ে ভাত খান? গুস্তু? আব্রাহিমের জন্য সোয়েটার কিনতে হবে। আমাদের কারোরই তেমন কোনো সোয়েটার নাই, আমার একটা আছে পুরনো, নুরজানের নাই, আব্রাহিমের ওই এগুলো আর কি। ভালো সোয়েটার কিনতে হবে, একবার কান টুপিওয়ালা, মানে যাতে কানে ঠান্ডা না লাগতে পারে, ঠিক না বাবা? তোমার কি স্পাইডারম্যানের কান টুপি লাগবে? ভেনমের? আচ্ছা ঠিক আছে। বাবা, তরকারি কেমন হয়েছে? আসলে একটু না, থাক, বাবা একটু খাইতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। দেখো তাহলে জল আরো কমাইলো, মানে করে লো, খালি মাংস দিয়ে ভাত খাও। জ্বর হওয়ার পরে নতুন স্টাইলের হাসি দিতেছে আব্রাহিমের, আগে এরকম হাসে নাই। কি হিসাব বা? খাইতেই পারতেছে না, জ্বর তো বুঝেনি তো আসলে, যত যাই হোক, মানে মনে চাইতেছে খাইতে, কিন্তু জ্বর হইলে তো বুঝেনি, সবারই মনে চায় খাইতে জ্বর হইলে, কিন্তু পরে আর খাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, ভিডিও চালু করছো? আলহামদুলিল্লাহ, এই যে একবার ঝোল মাখায় নিছি, আর নিজেদের কাছে শশা, সাথে হচ্ছে এই যে রসুন। দেখেন খাইয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। সুইজার খান নিজের গাছের। আচ্ছা, এই হচ্ছে প্রথমবার চুই জাল খাবো। হ্যাঁ,
কি কিস কেমন স্বাদ জাল নাই তো জাল বুঝলাম না মানে কোয়া না ছোট না গাছ কড়া একবারে হ্যাঁ শুধু তো দেখছেন তো আপনারা এই জালাস হুম খাওয়ার পরে এখন জালাস হুম। খান জালাস খান মন ভরিয়া খাইতে চাইছেন আল্লাহ খাওয়াইছে আর মন ভরিয়া খান আলহামদুলিল্লাহ আল্লাহ কয়তো রসুন দেওয়ার কারণে মজাটা মানে বাড়তেছে আর বুঝছো রসুন মাইকা তারপর দেখুন আল্লাহ দেন সেই স্বাদ হুম আচ্ছা কোন তো শসা এইটা খাইতে এটা লাগে ভাল লাগে না যেটা আপনি কিনে না এটা ভাল লাগে খাইতে দেশ রসুন না ভালো লাগে এটা বেশি। এইটা যে কটা রয়েবে বুঝছেন এই কটা একটা করা খামো না সব কটা দেখ কত বড় হয় হ্যাঁ শসা বড় হয়ে গেলে মজা লাগে না বড় হইলে এটা মজা লাগে এবার কাটে যেরকম খিরই আছে না বড় খিরই হয় হুম হেরম এরম কাটলে সুন্দর মজা লাগে তুই যাও জালাস মানে মুখ পুরো তো জাল এরকম না কিন্তু একটা মানে একটা জাল আছে আর কি ভালোই জালাস যেরকম আশা করছেন হেরসনে বেশি হয়েছে মজাই চলে না সুই যাইলে কথা কই মানে করা আমি তো বেশি আশা ছিল করি তো করা হ্যাঁ কিন্তু যা ভাবছি সেরকম হয়েছে এরকম হওয়ার কথা মানে মানুষ শুনছি না যে মানুষ বলছে এরকম লাগে বুঝলে মানুষ হইতে এটা হইলে যাবে আলহামদুলিল্লাহ খান খান শসা খান শসা বেশি বেশি শসা খান যাক ভালো থাকবেন সবাই আর দোয়া করেন আমাদের জন্য আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ